বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম সরকার যদি শিক্ষিত হয় এবং মেম্বার যদি শিক্ষিত হয়, তাহলে এই বাংলাদেশে কখনো কোনো দুর্নীতি বা ওই সিটার বাটফারি অথবা বিচারের মধ্যে ২ নম্বরি করা, এগুলা আকসার কমে যাবে। একটা চেয়ারম্যান যদি মাস্টার্স পাস হয় বা MA পাস হয়, একটা মেম্বার যদি BA পাস হয়, তাহলে এই দেশে আস্তে আস্তে দেখবেন যে এই অপরাধগুলো আস্তে আস্তে কমে যাবে। গ্রামের মধ্যে যে সমস্ত অপরাধগুলো হয়, যেমন গাঁজা, ইয়াবা, এগুলা আস্তে আস্তে কমে যাবে। আর চেয়ারম্যান যদি শিক্ষিত হয়, বাবা করে না হয় বা গাঁজা করে না হয়, তাহলে ওই এলাকার জনগণ আস্তে আস্তে বাবা ছাড়তে বাধ্য হবে, গাঁজা ছাড়তে বাধ্য হবে। আর মেম্বার যদি শিক্ষিত হয়, মেম্বার যদি বাবা না খায়, গাঁজা না খায়, কোনো বিড়ি-সিড়ি না খায়, তাহলে আস্তে আস্তে দেখবেন ওই গ্রামের মানুষগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কারণ মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো। আর বর্তমান যেহেতু অধিকাংশ মেম্বার হলো গাঁজাখোর, অধিকাংশ চেয়ারম্যানের এক অবস্থা, বিচারের মধ্যে ২ নম্বরি করে, সুবিচার করে না। যে বিচার পাবে সে বিচার পায় না, আর যে বিচার পাবে না সে বিচার পায়। এরকম হওয়ার কারণ হলো বেশিরভাগ মেম্বার যারা দেখেন মূর্খ, 5 পাস সার্টিফিকেট আসেনি মনে হয় না। বেশিরভাগের হলো এই অবস্থা, মেট্রিক ফেল, যদি মেট্রিক পাস থাকে নামে, এদের না আছে কোনো চরিত্রের কোনো সার্টিফিকেট। এরকম অ্যাভেলেবেল আছে। এই কারণে বলি, যদি গ্রাম সরকারগুলো যদি শিক্ষিত হয়, উচ্চশিক্ষিত, মেম্বারগুলো যদি শিক্ষিত হয়, তাহলে এই দেশে আস্তে আস্তে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তারা পরিবর্তন তো মানুষ পরিবর্তন, এটা অটোমেটিকলি। একটা চেয়ারম্যান যদি MA পাস হয়, একটা মেম্বার যদি কমস কম BA পাস বা ইসলামিক জ্ঞান থাকে এদের ভিতরে, তাহলে মানুষগুলো ভালো হয়, তারা তো ভালো হয়ে যাবে, মানুষগুলো ভালো হয়ে যাবে। তো আমরাও চাই যে এই দেশে প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান শিক্ষিত হোক, কোনো মূর্খ চেয়ারম্যান যেন না থাকে, মূর্খ মেম্বার যেন না থাকে। ঠিক আছে? আমরা জনগণ চাই যে একজন শিক্ষিত মেম্বার, শিক্ষিত চেয়ারম্যান আমাদের সমাজে আসুক, আমাদের সমাজ ভালো হয়ে যাবে এবং মানুষ ভালো হয়ে যাবে। এটাই হলো আমার কথা।